হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম প্রতিদিনের মতো এসকে কাকলি আপনাদের মাঝে। আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য দোয়া। আমি একদম অল্প সময়ের মধ্যে ঝটপট করে রান্না করা যায় সেই রকমের একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমি বেগুন দিয়ে রান্না করব, যার নাম গুন। আসলেও বেগুন প্রতিটা সব ধরনের তরকারিতেই রান্না করা যায়, সব তরকারি হিসাবে ব্যবহার করা যাচ্ছে বেগুন। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ। এটাকে আমি সুন্দর করে একটু কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, তার সঙ্গে একটু নরম করে নিচ্ছি। আর আমি কিছুটা রসুন আর কিছুটা আদা বাটা অ্যাড করে দিয়েছি। তার সঙ্গে পরিমাণ মতো আমি হলুদ দিয়েছি। আসলে হলুদটা কোনো উপকারে আসে না, ওটা জাস্ট তরকারির কালারের জন্য ব্যবহার করা হয়। আর কিছুটা পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আমি আগে থেকেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ইলিশ মাছ কেটে। মাছটা দিয়েই রান্না হবে বেগুন, এই জন্য আমি প্রথমেই মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পরিমাণ মতো পানি দেব, দিয়ে একটু নাড়িয়ে আবার কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব। এই জন্য মাছটা আগে একটু ফুটিয়ে নিচ্ছি। আমার পানি দেওয়া কমপ্লিট। আমি এতটুক পানির মধ্যে দিয়েই বেগুনটা রান্না করব, সেতটুক পানি দিয়েছি। কারণ বেগুনটা খুবই নরম, ওটা মাছের আগেই গলে যাবে। এই জন্য আগে মাছটা দিয়ে সুন্দর করে পানিটা ফুটিয়ে নেব, মশলা সহ মাছটা। আর আমি কেটে কুটে আগে থেকে বেগুনটা রেখে দিয়েছি। ওটা ফুটে যাওয়ার পর আমি অ্যাড করে দেব। এখন আমি বেগুনটা অ্যাড করার জন্য নিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে। এখন আমি পর্যায়ক্রমে অ্যাড করে দিচ্ছি বেগুনটা। আমি কিছুক্ষণের জন্য এটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ঢেকে দেব, কারণ ঢেকে দিলে নরম হয়ে আসবে দ্রুত। রান্নাটাও দেখছো দ্রুত হয়ে যাচ্ছে, নরম হয়ে একদম মাছের সঙ্গে মিশে গেছে। আমার রান্নাটা একদম কমপ্লিট। দেশ ও দেশের বাইরে যে যেখানেই থাকেন, আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালোবাসা রইল।